উপস্থিত অধ্যক্ষার সভা সুযোগ্য বয়োবৃদ্ধ শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম ও আকাশের তারকা সদৃশ্য ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা অল্প কিছু আমার বাবাজি ভাইরা এবং এই প্যান্ডেলের ভেতরে অবস্থানরত আমার সম্মুখে এবং আমার বামে অসংখ্য আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা, স্তুতি, গুণগান, হামদ একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আজকে একটি ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত এই ধর্মীয় সভায় আমাকে আপনাদের এখানে আসার সুযোগ এনায়েত করেছেন। সেজন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সংক্ষিপ্তভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত, বিশ্ব নবী, বর্ণ নেতা, মানবতার মুক্তির দিশারি, মাহমিল আল্লাহ মরুল দোলাল, আকাই নামদার তসদারে মাদানী, নবীকুল শিরোমণি, মহাত্মা মহাপুরুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে গ্রন্থ মুকুট কোরআন মাজিদের ৫৭ নম্বর সূরা সূরাতুল হাদীদ, সেই সূরা হাদীদের ৪ নম্বর একটি আয়াতের টুকরোকে পরিবেশন করেছি এবং সূরাতুল বাইয়িনা ৯৮ নম্বর সূরা, ৯৮ সূরা বাইয়িনার ৭ নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি পরিবেশন করেছি এবং হাদিস নববী থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। উক্ত কোরআনের আয়াতগুলিকে এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বয়ানকে এই পরিসরে সমাপন করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। বয়ান শুরুর পূর্বেই আমি আমার মা বোনদের বিনীতভাবে আবেদন নিবেদন করব যে বছরে হয়তো একটি বা দুইটি আপনাদের এলাকায় বা আপনাদের গ্রামে আপনারা শুনতে পাচ্ছেন। অতএব এইরকম একটি সমাবেশ, ইসলামী সভাকে আপনি একটু মূল্যায়ন করুন, একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের বিনীত আবেদন, আপনারা দয়া করে কেউ আওয়াজ করবেন না, হই হুল্লোড় করবেন না। সৈয়দুদ্দিন বাবার নামে, মৃত্যু বাবার নামে ২০০ টাকা দান করেছেন। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তুমি ওনার বাবাকে আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও এবং নূরে মানওয়ারা করে দাও। ভুল ত্রুটি হয়ে থাকবে